আজানের সময় আমার ঠিক মতো আড্ডা চলতেছে। যে কয়জন মুসলমান আছেন এই পুরো ইসের ভিতরে বাজারের মধ্যে, এর অর্ধেক মুসল্লি যদি প্রত্যেক দোকান থেকে একজন একজন করে আসে, আমার হিসাব অনুযায়ী মসজিদে জায়গা দিয়ে পারা যাবে না। অথচ মাগরিবের সময় মুসল্লি বেশি হয়, সর্বোচ্চ কয় কাতার? 3 কাতার। কিন্তু দেখেন বিধর্মীরা তাদের কেমন ধর্মকে অনুসরণ করে। প্রত্যেকটা সময় তাদের ধর্মের সময় দেখবেন, মঠে যখন পুজো মণ্ডপ শুরু হয় তখন তাদের ব্যবসা বাণিজ্য করার সময় থাকে না, মঠে যাওয়া লাগবে। তাদের মেলার সময় তাদের ব্যবসা বাণিজ্যের দিকে খেয়াল থাকে না, আমার ওইখানে যে পুজো দিতে হবে। কিন্তু আমাদের বড় আফসোস, আমরা হয়েছি কেউ সাপ্তাহিক মুসল্লি, আবার কেউ হয়েছে বাৎসরিক মুসল্লি। আবার বাৎসরিক মুসল্লি যারা আছে এদের গলা বিশাল টন, ইন্না সামনের কাতারে না বসলে হয় না, কারণ নেতা মানুষ। সব জায়গায় মাতুব্বারি যেমন তেমন যারা কাপুরুষ, তারা কি করে জানেন? কাপুরুষদের কাজ হচ্ছে বাইরে কারোর সাথে যদি গ্যাঞ্জাম বাঁধার পরে তার সাথে ঘুষাঘুষি করে পারবে না, মারামারি করে পারবে না, এখন সেই রাগ মিটাই বাড়ির বিটির সাথে এসে। কি সমস্যা? রাগ মাথায়, লবণ কম হয়েছে কেন? আসলে লবণ ঠিক আছে, ঝাল একটু বেশি হইলে অতিরিক্ত ঝাল হয়েছে, খাওয়া যায়, পেটের দূরে মুখে চালে মারে। এগুলো কাপুরুষ। আর মুসল্লিদের ভিতরে কাপুরুষ তারা, যারা বাইরের থেকে রাগার এগুলো মসজিদে এসে একটু ত্রুটি দেখলে, এই মুয়াজ্জিন সাহেব এটা হলো কেন? এগুলা মুসল্লি কাপুরুষ। এই ইমাম সাহেব আপনি এইভাবে করতে পারেন না, মুসল্লি কাপুরুষ। যে আসলেই ইমানদার হইতো। আল মুসলিমু মিরআতুল মুসলিম, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা মুমিন প্রত্যেকটা মুমিনের জন্য একটা আয়নার স্বরূপ। আলেমের ভুল হতেই পারে, তবে তার দোষ ধরারও কিছু নিয়ম আছে, তার ভুল ধরাই দেওয়ারও কিছু নিয়ম আছে। তার ভুলটা ধরাই দেওয়া হবে আলাদা হবে, সুন্দর ভাবে। একজন মুসল্লি একভাবে নামাজ পড়তেছে, মনে করেন এক পাশে, আমি এখানে ইমাম সাহেব অনেক সময় পিছনে বসে থাকি। এখন কি জন্য বসে থেকে অনেকে জানেন না। যারা পোলজ মানুষ আসেন, আমি দেখি যে এরা ঈশার সময় অনেক সময় বসেন অনেকে তালিমে। আমি তাদেরকে বলি, আপনি নামাজ পড়ছেন, এখানে এভাবে ভুল হয়েছে, এটা ঠিক করেন। এখন যদি আপনি সঠিকভাবে আদমের অনুকরণ করতে পারেন, আদমের সন্তান সঠিকভাবে হন, তাহলে আপনি বলবেন, হ্যাঁ হুজুর আমার ভুল হয়েছে, আপনি আমার উপকার করছেন। আমি ভুল হিসেবে নামাজ পড়লে হয়তো আল্লাহর কাছে কবুল নাও হতে পারে, আপনি আমার উপকার করার কারণে আমার মালিক আমার নামাজটা কবুল করতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আপনার গ্রহণ করা উচিত ছিল। সেখানে বরঞ্চ আপনি তার কি করলেন? হুজুর না, আমি ঠিক আছে, আমি যা পড়ছি, যেভাবে কিতাব পড়ছি ওইটাই ঠিক আছে। এটা ঠিক না ভাই, আমার বোঝা উচিত। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসময় বলেছেন, আমি হুজুর এখানে বসে নামাজ আদায় করব, এখানে দাঁড়ায় দাঁড়ায় একজন ভালো আলেম ওখানে বসে নামাজগুলা দেখবে। নামাজের পরে যদি আমাকে বলে যে হুজুর আপনার বসাটা এটা সঠিক হয় নাই, আলহামদুলিল্লাহ আমি বলবো অবশ্যই সঠিক হয় নাই, কারণ আমি ভুলের ঊর্ধ্বে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে নামাজ পড়েছেন আমি জানি না, সাহাবায়ে কেরামরা কেমন ভাবে নামাজ পড়েছেন আমি জানি না। হতে পারে ওই আলেম আমার থেকে বেশি হাদিস রিসার্চ করার কারণে, আল্লাহ রাসূলের সুন্নাতটা বেশি ভালো রিসার্চ করার কারণে আমার থেকে ভালো জানেন। হতে পারে যদি সেইটা আমার হাদিস অনুযায়ী হয়, সুন্নাত অনুযায়ী, আমি সেটা গ্রহণ করব। মূল কথা হচ্ছে ভাই, যা কিছু বললাম এই সর্বকিছুর একটাই কথা, যে আল্লাহ রাসূলের সুন্নাত যদি আমি মেনে চলতে পারি, আমি মনের দিক দিয়ে শান্তিতে থাকতে পারবো। আর একজন আলেমকে, একজন মুসল্লিকে, একজন 5 ওয়াক্ত নামাজিকে যদি আমি কষ্ট দিই, আল্লাহর কসম দিয়ে বলতেছি, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, বাহ্যিক দৃষ্টিতে যদি দেখা যায় তুমি শান্তিতে আছো, তোমার কাছে তুমি প্রশ্ন করে দেখো, তুমি মনের দিক দিয়ে কোনোভাবে শান্তিতে থাকতে পারবা না।